নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। এই ক্লাস দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের দেখো, স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা, এই কবিতার থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লিখে রেখেছি, সেগুলোই আজকে তোমাদের আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে। আগের দিন দ্বাদশ পাঠের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখিয়েছিলাম। আজকে তারপরই স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা এই কবিতা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আগে তোমরা এই কবিতাটি পড়বে, তারপরে এই প্রশ্নের উত্তরগুলো পড়বে, লিখবে, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্নের উত্তর আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, জাহাজের ছাদে কাদের ভিড়? জাহাজের ছাদে নানা লোকের ভিড়, এরা সবাই পুজোর ছুটিতে বাড়ি ফিরছে। সেকেন্ড কোয়েশ্চেন আছে, জাহাজের ছাদে লোকজন কি করছে? জাহাজের ছাদে লোকজন মাদুর কম্বল লেপ পেতে বিছানা করে ঠেসাঠেসি করে বসেছে। থার্ড কোয়েশ্চেন, কে মাথা নেড়ে হারমোনিয়াম বাজাচ্ছে? হরে রাম মাথা নেড়ে হারমোনিয়াম বাজাচ্ছে। তোমরা যখন কবিতাটি পড়বে তখনই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো নিজেরাই করতে পারবে। তারপরে কি আছে দেখো, ডালা ঝুড়ি ধামা কিসে ভরা? ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা। তারপরে যে স্টিমার ঘাটে কলিকাতা থেকে কে কে এলো? স্টিমার ঘাটে কলিকাতা থেকে চণ্ডী, অবিনাশ, বঙ্কু, শ্যামদাস, অম্বিকা ও অক্ষয় এলো। তারপরে আছে, স্টিমার ঘাটে কলিকাতা থেকে যারা এলো তারা কেমন ভাবে এলো? স্টিমার ঘাটে কলিকাতা থেকে যারা এলো তারা গায়ে রেশমের জামা, কোমরে চাদর, নতুন চিনির জুতা, হাতে ঘড়ি, চোখে চশমা পরে ও সরু একটা ছড়ি দুলিয়ে কনুইয়ের গুঁতো মেরে ভিড় ঠেলে এগিয়ে এলো। তোমরা এই কবিতাটা যখন পড়বে তখন দেখবে এগুলো সমস্ত কিছু লেখা আছে কবিতার, মানে কবিতার মতো করে লেখা আছে, দেখবে পড়লেই তোমরা বুঝতে পারবে। তারপরে আছে, চিৎকার করে কে কাঁদে? মায়ের কোলে শিশু চিৎকার করে কাঁদে। কে কোথায় বসে হাঁড়ি বাজিয়ে ভজন গাইছে? অন্ধবেণী তীরে বসে হাঁড়ি বাজিয়ে ভজন গাইছে। তারপরে আছে, কারা নাম ধরে ডাকছে? যাত্রীদের আত্মীয় স্বজন নাম ধরে ডাকছে। শেয়াল কোথায় ডেকে উঠল? শেয়াল দূরে বাঁশ বনে ডেকে উঠল। তারপরে ত্রয়োদশ পাঠের আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি। দেখো, তোমাদের যে পড়াটা যে উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গো, এই পড়াটা থেকে আমি প্রশ্নের উত্তরগুলো লিখেছি। তোমরা পড়াটা পড়বে, আগে সহজপাঠ বইটা দেখে আগে পড়বে ভালো করে, তারপরে এই প্রশ্নের উত্তরগুলো পড়বে। তাহলে নিজেরাই যখন প্রশ্নগুলো লিখবে নিজে থেকেই উত্তরগুলো করতে পারবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্ধব মণ্ডল জাতিতে কি? উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গো। উদ্ধব মণ্ডলের কন্যার নাম লেখো। উদ্ধব মণ্ডলের কন্যার নাম নিস্তারিণী। নিস্তারিণীর বরের নাম কি? নিস্তারিণীর বরের নাম বটকৃষ্ণ। নিস্তারিণীর যার সঙ্গে বিবাহ হবে তার পরিচয় দাও। বটকৃষ্ণের সঙ্গে নিস্তারিণীর বিবাহ হবে, তার অবস্থা মন্দ নয়। খেতে উৎপন্ন শস্য দিয়ে সে সংসার নির্বাহ করে। নিস্তারিণীর বিবাহের তারিখ কত? নিস্তারিণীর বিবাহের তারিখ 19শে জ্যৈষ্ঠ। এ গল্পের পুষ্করিণীর নাম কি? এই গল্পের পুষ্করিণীর নাম হলো পদ্মপুকুর। পুকুরটি কাদের দখলে আছে? পুকুরটি ভূস্বামী দুর্লভ বাবুর দখলে আছে। কে দুর্লভ বাবুর পুকুরে মাছ ধরবার স্বত্ব পেয়েছে? বৃন্দাবন জেলে দুর্লভ বাবুর পুকুরে মাছ ধরবার স্বত্ব পেয়েছে। তারপরে প্রশ্ন, দুর্লভ বাবুর কর্মচারীর নাম কি? দুর্লভ বাবুর কর্মচারীর নাম কৃত্তিবাস।
তারপরের প্রশ্ন, কে উদ্ধবকে বলপূর্বক ধরে নিয়ে গেল? ধনঞ্জয় পেয়াদা উদ্ধবকে বলপূর্বক ধরে নিয়ে গেল। তারপরে প্রশ্ন আছে, দুর্লভের পিসির নাম কি? দুর্লভের পিসির নাম কাত্যায়নী। তারপরে প্রশ্ন, উদ্ধবের স্ত্রীর নাম কি? উদ্ধবের স্ত্রীর নাম মোক্ষদা। কাত্যায়নী দুর্লভকে ডেকে কি বললেন? কাত্যায়নী দুর্লভকে ডেকে নিষ্ঠুর হতে বারণ করলেন। তিনি বললেন, উদ্ধবের কন্যার বিবাহে অন্যায় করলে তারও কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে, তাই উদ্ধবকে মুক্তি দিতে হবে। তারপরে কোশ্চেন, উদ্ধবের দণ্ডে এই 10 টাকা দিলাম, কে কাকে 10 টাকা দিলেন? কাত্যায়নী ঠাকুরন কৃত্তিবাসকে উদ্ধবের দণ্ডে 10 টাকা দিলেন। বাহকরা উদ্ধবের কুটিরের প্রাঙ্গণে কি কি এনে রাখলো? বাহকরা উদ্ধবের কুটিরের প্রাঙ্গণে ঝুড়িতে মাছ, হাঁড়িতে দই, থালায় ভরা সন্দেশ ও একখানি লাল চেলির শাড়ি এনে রাখলো। জমিদার দুর্লভ বাবুর পিসি কাত্যায়নী দেবী নিস্তারিণীকে কি উপহার দিলেন? জমিদার দুর্লভ বাবুর পিসি কাত্যায়নী দেবী নিস্তারিণীকে একগাছি সোনার হার এবং 100 টাকার একটি নোট উপহার দিলেন। লাস্ট কোয়েশ্চেন আছে, কাত্যায়নী নিস্তারিণীকে কি বললেন? কাত্যায়নী নিস্তারিণীকে বললেন, এগুলি তার বিবাহের যৌতুক। তাহলে দেখলে তোমরা প্রশ্নের উত্তরগুলো, তাহলে তোমরা আগে প্রথম সহজপাঠ বইটি পড়বে, তারপরে প্রশ্নের উত্তরগুলো করবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ক্লাসটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।